আসসালামু আলাইকুম। এই যে পরে যে নতুন নতুন চারা লাগাইছিলাম, চারাগুলো এই যে সুন্দর সুন্দর পাতা বাইরে দিছে আর কি, বাইসে গেছে আর কি, গরম ছাড়ছে তো। আর এই দেন টমেটো, কি সুন্দর টমেটো ধরছে মাটিতে। ওই মাটিতে পয়সা যাইতে পারে, কারণ মাটি ভিজে তো, বৃষ্টি নামছে, প্রচুর ভিজাই যায়। আর এই যে হালি পিচগুলো কত সুন্দর হয়েছে বৃষ্টির পানি পায়। আর এই যে লাউয়ের যে চারাগুলো আছে, যেমন এই যে এগুলো শাকের জন্যই করছি, কারণ এই জায়গায় পেঁজের মধ্যে তার শাক দিয়ে যাবো না, কলা গাছ পরে দিয়ে দিছে, এটা শাক অনুযায়ী খাওয়ার জন্য অনেকগুলো হয়েছে। যেমন ওই সাইডে, আবার ওই যে ওই সাইডে আছে কয়েকটা, এগুলি কোনো আমরে বলবানি যে মরিচ লাগবো কিনা, মরিচ ছিঁড়ে নিয়ে যেতে। দেন কী পরিমাণ ফুল, একটা করে ফুল আবার বড়, একটা আবার একটা আছেই। তো যে গাছটা আমরা পানি পাই টইলে গেছে গা, মরেও যেতে পারে। দেখেন কী সুন্দর গাছ, এমন গাছ থাকলে ভালোই লাগে। মরিচ, ইন্ডিয়া মরিচ তো, মরিচ কত বড় বড় মরিচ হয়েছে। এগুলো ছিঁড়ার সময় গেছে, ছিঁড়ার কাম করে আম গাছ জিজ্ঞেস করিনি আগে। আর এই যে লাউ গাছ, লাউগুলা শাকের জন্য একদিন নিয়ে যাবো ছিঁড়া, আপনার দেখামো, সমস্যা নেই। এই যে একটা দেখুন মরিচ, লাউ গাছ পেঁচাই গেছে মরিচ গাছ আর কি, লাউ শাক নিয়ে যাইতে। লাউ ঢুকে গেলে সুন্দর হয়েছে, জানলার জায়গা হইলে পরে জানলায় উঠে যেতাম। এই জায়গায় ধুন্দল আর চাল কুদু লাগাই দিব, কারণ এই সিজন চলে আসে। আর চৈতে শস্য উঠেই দেবো, এই সময় হয়ে গেছে। মিষ্টি কুমড়ো ফুল আইছে ওই যে, তো কদু থাকুক না জানি না। লাউ গাছের একটা সমস্যা কি, জালি আইছে প্রচুর, এই দেখেন এই জালি, ওই জালি, জালির অভাব নাই কিন্তু থাকে না। দুইটা মোটে দাও, দুইটা লাউ নিচে যায় থেকে, এই নিতেই পারিনি। এই সব জালিগুলো এই যে পয়সা গেছে, এই যে এমনি এমনি পয়সা যায়। এই জায়গাতে পয়সা বইতে গেছে, এই জায়গাটা শুকিয়ে গেছে পয়সা। ওই যে অনেক জ্বালিয়েছিল কিন্তু থাকে না, না থাকলে তো আর কিছু করার নাই। এই যে এইগুলো থাকবো কি না তাও সন্দেহ, অনেক জ্বালিয়েছিল, থাকে না। ওই দেখেন ওই যে জ্বালি কত, কিন্তু থাকে না। আর যে লাউ গাছ আর কি, মিষ্টি কদু গাছ, ফুল আইছিল, কত দর নাই, দেখা যাক কত থাকবো কিনা। ড্রেন পরিষ্কার করছে তো পানি দিব, আমি ও খেতে পানি দেওয়ার জন্য কোনো একটা ব্যবস্থা রাখবো, ওই দিক দিয়ে ড্রেন আছে, ব্যবস্থা করে পানি দিতে সবসময়। এবার কলা গাছে যত্ন নেব প্রচুর, সার পানি যা লাগে যখন। ওই কলা গাছের বাগানে দেখায় আপনাদের, এই যে মেশিন এটা তো ওই যে আল দেবো, খেতে যাওয়া যায়। আমি দেখি এই জায়গাতে একটা ড্রেন বানাবো, এই ড্রেন দিয়ে জেনে আমার এই খেতে পানি আসা যায়। ওখানে বেগুনও ছিঁড়ছি, এই গাছটা অনেক বেগুন তুললো, এখানে বেগুন ছিঁড়ছি। দেখেন কলা গাছের বাগানগুলো কত সুন্দর জায়গা দিয়েছে, কালকে কাইন কেটে ফেলছি ওই সাইডে দুইটা। এই যে পোয়া বেড়ে দিছে, এবার বলে কাইটে রাখতে বা উঠে অন্য জায়গায় লাগাম, দেখি কী করা যায়। এই জায়গা আছে বলে ভাবতেছি এগুলো ঘাস মারা বীজ দিয়ে ই করে দিতে, পানি দিয়ে দিতে। মরিচ গাছ লাগাই দিছি, মরিচগুলো বাইসে গেছে, লাগাইছি আর পানি দিয়ে দিছি। তো এর মেশিনের ড্রেন, এই ড্রেনের সাথে পানি পাইব, তা অনেকগুলো মরিচ গাছ লাগাইছি। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।